আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের পুকুরে যে মাছটা ছাড়বো, এটা অনেক দূর পথ পাড়ি দিয়ে আমাদের এখানে এসেছে। সরাসরি যশোর থেকে এটা আমরা কালেক্ট করেছি। এটা হচ্ছে মূলত ব্ল্যাক কাপ মাছ, যা পুকুরের পরিবেশকে ঠিক করে, পুকুরের পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে। সেই সাথে পুকুরে অবাঞ্ছিত যে শামুক, এই ক্ষুদ্র ক্ষুদ্র শামুকগুলো খেয়ে পুকুরের ভারসাম্যকে রক্ষা করে। এছাড়া যে পুকুরে যে জুও প্লাঙ্কটন, ফাইটো প্লাঙ্কটন তৈরি করে, এগুলো খেয়েই মূলত এই মাছ বেঁচে থাকে। আমরা যেহেতু প্রাকৃতিকভাবে মাছকে বর্ধনশীল করছি, কাজেই আমাদের পুকুরে বরাবরই জুও প্লাঙ্কটন, ফাইটো প্লাঙ্কটন অনেক পরিমাণে বেশি থাকে। তো এটা দিন দিন যাতে বেড়ে না যায়, একেবারে অধিক স্তরে না চলে যায়, যার কারণে মূলত এই মাছটা ছাড়া, যেন পুরো পুকুরে এই মাছগুলো খেয়ে পুকুরের ভারসাম্যকে রক্ষা করে। তো এই মাছগুলো আসার পরে আমরা সরাসরি পুকুরে না ছেড়ে দিয়ে আমরা কিছুক্ষণ এই অবস্থায় রেখে দিয়েছিলাম, যাতে পানির সাথে, যেহেতু অক্সিজেন দিয়ে এই মাছগুলো এখানে আসে, তো পানির সাথে যে সামঞ্জস্যটা এটা যেন ধরে রাখে। তারপরে আমরা আস্তে আস্তে একটা একটা করে সরাসরি পুকুরে ছেড়ে দেই। সবচেয়ে বড় যে বিষয়টা, এই মাছ পালনে কোনো প্রকার খাদ্য, বাড়তি এক্সট্রা কোনো খাদ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মাছগুলো 14 মাস 15 মাসের মধ্যে দেখা যায় 5-6 কেজি বা তারও অধিক, সর্বোচ্চ 10-12 কেজি পর্যন্ত হয়ে থাকে। আপনাদের বাড়ির আশেপাশে কিংবা ছোট কোনো খাল কিংবা পুকুর থাকলে, যেটা পরিত্যক্ত অবস্থায় আছে, আপনারা ভাবছেন যে এখানে মাছের চাষ করবেন, কিন্তু এটা অনেক সংরক্ষণের বিষয়। পুকুর মেইনটেন্স করা আসলে বিশাল একটা কষ্টসাধ্য কাজ। তো আপনারা চাইলে এই মাছগুলো, ব্ল্যাক কাপ মাছগুলো ছাড়তে পারেন। যে যেমনভাবে আপনার পুকুরের পরিবেশ ঠিক রাখবে, ঠিক তেমনিভাবে ময়লা আবর্জনা খেয়েই মাছটা মূলত বেড়ে উঠবে, এবং খুব অল্প দিনেই খুব বেটার একটা রেজাল্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ।